কালকে কি জবাব দিবেন বলেন? কোন কার্ড নিয়ে যাবেন বলেন? আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া কম দেখি নাই। কোন কার্ড নিয়ে যাবেন দুনিয়ায়? কত বড় মাস্টার কার্ড আছে আপনার কাছে বলেন? কোন কার্ড দেখাবেন? আবু তালেবের চেয়ে বড় কার্ড? মুহাম্মদুর রাসূলুল্লাহ যার চাচা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নামায় যাকে নিজের দুই হাতে কবরে, যেই হাতের ছোঁয়া লাগলে জীবনভর দুনিয়ার আগুন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানের একটা সুতা জ্বালাইতে পারে নাই। ওই রসুল দুই হাতে কবরে নামায় আবু তালেবকে, চাচাকে, আর উপরের দিকে তাকায় একটা চিৎকার দেয়, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, কোনো রাস্তাই আমার জন্য আপনি রাখলেন না। তারপরও হাত উঠাইয়া দিছিলেন, উঠাইতে দেরি। জিবরিল আলাইহিস সালাম মানে আয়াত নিয়ে দাঁড়াই ছিল। আল্লাহ জানতেন একটু পরে বন্ধু হাত উঠাবে, উঠাইতে দেরি, আয়াত যেন শুনাইতে দেরি না হয়। সাথে সাথে শুনায়া দিয়েছেন, মা কালানিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। আমরা জানি নবীজি আপনার দিল ফাটা যেতেছে, কিন্তু করব তো করব কি? হাত নামান। নামায় দিছে না। আপনার কাছে কোন মাস্টার কার্ড আছে? ও যুবক, তোমার কাছে কোন কার্ড আছে? বাইঙ্গেই বলি, কোন দলের কার্ড দেখাবা কবরে? বলো। রাগ হয় না, বোঝেন। জীবনটা গড়ার জন্যই দিছিলেন মুসলমানের গড়ে, যেন চুটকিতে গড়তে পারে। এটার নাম হলো চুটকি। এক তুরিতে গড়া ফেলতে পারে। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন এই জন্য, কোরআন দিছিলেন এই জন্য, মসজিদ বাড়ির দরজায় লাগায়া দিছিলেন এই জন্য। প্রত্যেক বড় বড় ফ্ল্যাটে মসজিদের নামাজের জায়গা আছে। বেশিরভাগে ইমাম সাহেব একা পড়ে অথবা দুই একজন পড়ে। নাই আপনাদের বড় বড় ফ্ল্যাটে মসজিদের জায়গা, নামাজের জায়গা? না নাই? উত্তরায় নাই? হ্যাঁ, খালি কি আমাদের এলাকায় আছে? কজন নামাজ পড়ে? ওর বিল্ডিং এর ভিতরও কি ওর সিকিউরিটি নাই? লিফট দিয়েই তো নামতে হয়, ঠিক না? সিঁড়ি দিয়ে তো নামতে হয় না, তাও তো মসজিদে আসে না। জান 13টা বাদ দিলাম, রমজান আজকের থেকে শুরু হয়ে গেছে। সৌদিতে এখন তারাবি চলতেছে। কালকে আমাদের এখানে আশা করি হবে। হ্যাঁ, ছোট্ট একটা প্যাকেজ দিছিলেন। এই 60-70 বৎসর না, ইচ্ছা করলে 1000 বৎসরের জীবন গড়া যেত এই ছোট প্যাকেজের ভিতরে। রমজান এই ছোট প্যাকেজের ভিতরে 1 মাস 70 মাস, এক লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস, টোটাল 89 বৎসর 2 মাস। কিন্তু আমি 1000 বলছি, 1000, কেননা 83-র ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে, প্রত্যেকটা আবার 83 বৎসর করা। এইভাবে যদি হিসাব করি তো অনেক লম্বা হয়ে যাবে। হতে পারে আমাদের কাছে সংখ্যা নাও থাকতে পারে। একটা রমজান দিছিলেন, তাও তো 100% নামাজ পড়ে না। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, হায় হায়, যুবক যদি 7 দিনও নামাজ পড়তো একটা না, জামাতের সাথে এক ওয়াক্ত যদি মিস না হইতো, তাহলে 7-7-49 যুবক 490 দিনের ফরজ লেখা হতো। বৎসর তো হয় 365 দিনে, বাদ দেওয়ার পরেও তো তোমার কাছে থেকে যেত বিরাট বড় একটা ব্যালেন্স, তাও তো পড়ে না। কিন্তু সত্য এটা, জীবনটা গড়া যেতে হবে।
বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, অস্তিত্ব দিছেন, সাজাইছেন, 24 ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দেন। সময় হাতে থাকলে দেখায় দিতাম ডেলি কোটি টাকার উপরে আল্লাহ সার্ভিস দিতেছেন আমাদেরকে। এই জন্যই দাবি জীবনটা গড়া এসো, গড়লে তুমি আমার কাছে দাম পাবে। দুনিয়ার মানুষের মতো দাম, দুনিয়া হীরাও মানুষ কাগজ দিয়া কিনে। কি দিয়া? কি কাগজ চেনেন? কি আরে বলেন না, সোনাও কাগজ দিয়া কিনে। কাগজ বলেন না, টাকা বলেন কেন? দুনিয়ার সব টাকা কাগজের। আর আল্লাহ তো বলে জীবন গড়, তোকে আমি জান্নাত দিয়ে কিনবো। আমাদের কাছে আছেই কাগজ, আর দিবে কি? এই জন্যই তো দুনিয়াওয়ালা বলে কাগজ দিলে কাঠের মূর্তিও হা করে। দুনিয়াওয়ালাদের কাছে আছে কাগজ, আর দিবে কি? আল্লাহ তো জান্নাত দিয়ে কিনবে। যুবক, জান্নাত চিনো? চলো 2-3টা শোনায় দিই যদি মনে লাগে। এখন অনেক কিছু মনে চায়, ঠিক না? খালি ব্যক্ত করে না, জারুর ডরে। যদি জারু দেখাইলো মনে হয় বোঝেন নাই। না, ফিডার খায় তো কোত্থেকে বুঝবো? জান্নাতে তো আল্লাহ বলে মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে আসবে তাই মিলবে। দ্বিতীয়, এখন অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়, মনে হয় বোঝে না, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, যেটা চোখে লাগবে ওটা কি? তোমার, আমার। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুশ, কামর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত জাফরান, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতা না ওয়েট হবে, আলো না গরম হবে, তো নূরের সুতা দিয়া ওই লেহেঙ্গা বানাবে। মাঝে মাঝে হাত পায়ের কালার দেখো বোঝা যায় বডিটা কিরকম হবে, ঠিক না? না মনে হয় বোঝা যায় না, হুজুর আসে, ঠিক না? এই জন্য আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। সমুদ্রগুলা তুমগো খালপাড়ের মতো, ঠিক না? আটলান্টিকের এই পাড়ের থেকে ওই পাড় 8 ঘন্টার ফ্লাইট টানা। প্রশান্তের এই পাড় থেকে লস এঞ্জেলিস থেকে ওই পারে 9 ঘন্টার ফ্লাইট। টোকিও ওই পারে 9 ঘন্টার ফ্লাইট। পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার বলো ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? চোখ বন্ধ করে পাবো, মনে হয় ওই সময় চুমা দিব না, কেননা বুজুর্গ হয়ে যাব, ঠিক না? আর এখন ডেলি 20 বার মোবাইলে চুমা দিয়া মজা লাগে, ঠিক না? ওই জান্নাত মিলবে, যা চোখে লাগবে, যা মনে আসবে। এরকম ছোট ছোট প্লট, 5 কাঠা 10 কাঠা, ঠিক না? জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়। কিন্তু এটাও সত্য, এটা বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। কেননা সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, কে পাবে, কোন গোত্রের, এটাও লেখা আছে। আমরা আশা রাখি বড়টা পাবো, যদি জীবনটা গড়লাম। রাজি? হ্যাঁ, তাইলে মনের থেকে আজকে তওবা করতে হবে। কেননা কালকে রমজান শুরু হবে,
রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? না 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 না, উঠায় রাখি বলে দিই আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, নামাই। যদি মনের থেকে বইলা থাকি, কসম খোদার মাফ। তুমি ক্লিন, এখন বিলকুল নিষ্পাপ। যদি নিজেকে নিষ্পাপ রাখতে চাও, যে আমি নিষ্পাপই কবরে যেতে চাই, তাহলে দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে, ডেলি 2 বার তওবা করতে হবে। ঘুমানোর সময় এটা ভাইবা যে উঠলে সকাল, না উঠলে পরকাল। পারবা তওবা করতে? আমি যুবকদেরকে বলতেছি, পারবা? সারাদিন কি করলাম আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সে নাই, কেন আল্লাহ তোমার জন্য আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই। প্রত্যেকের জন্য চৌকিদার রাখা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দিল দিয়া কি ভাবতেছো, এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিদায় আমি অনধিকার চর্চা করতে তোমার উপরে চাই না, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো, ঘুমানোর সময় তওবা করে ঘুমাও। পারবা? ঘুমের থেকে ওইটা তওবা করো, এটা ভাইবা যে আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারি। আছে আছে আছে, এই উত্তরাই পাওয়া যাবে। বহুত লোক অফিসে পৌঁছতেও পারে না, এর আগে বাড়িতে খবর চলে আসছে লাশ আসতেছে। সত্য তো? হ্যাঁ, লাশ আসতেছে, খবর আসা গেছে। বিদায় সকালে তওবা করো। দ্বিতীয়, ডেলি কোরআনটাকে একটা চুমা দাও মোহাব্বতে। কেননা কোরআন যদি বিরুদ্ধে চলে গেল, তাহলে আল্লাহর রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে। কিয়ামতের দিন উম্মতকে বাহির করার পরেও দোজখ থেকে চোখে পানি থাকবে, 3 বারে আল্লাহ বাহির করে দিবে। জিজ্ঞাসা করবে, বন্ধু এখন কাঁদেন কেন? বলছে, উম্মত তো সব চলে আসছে বটে, কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাইর করতে পারি নাই। আচ্ছা, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, সারা বৎসরে যে কোরআনটাকে একবার একটা চুমা দেয় না, মাসে দেয় না, সপ্তাহে দেয় না, কোরআন ওর পক্ষে থাকে তো থাকে কি করে বলেন? থাকতে পারে? কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর পার্সোনাল জিনিস। জীবন গড়ার জন্য তো আপনাকে দিয়া দিলেন। আপনি বৎসরে একবার চুমা দেন না, মাসে একবার চুমা দেন না, সপ্তাহে একবার চুমা দেন না, কোরআন আপনার পক্ষে থাকে তো থাকে কি করে? বিবেককে প্রশ্ন করেন। বিবেক যদি বলে তারপরও থাকবে, তাহলে বোঝা যাবে এটা বিবেক না। কোরআনটাকে ডেলি একটা চুমা দাও যুবক, আর আজকের থেকে অঙ্গীকার করো, আমি আর মসজিদ থেকে নিজেকে দূরে রাখবো না 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 না। পারবা? হ্যাঁ, না না না, অঙ্গীকার হইতে হবে। এরকম ইনশাল্লাহ বহুতবার এখানে বলা হয়েছে।